ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 1.35 মিলিয়ন অর্থাৎ 13,50,000 মানুষের প্রাণ যায় পথ দুর্ঘটনায়। এই দুর্ঘটনা শব্দটি একটি ছোট শব্দ, কিন্তু এর ভয়াবহতা ব্যাপকতা অনেক বেশি। একটি দুর্ঘটনা কেড়ে নিতে পারে অনেক মানুষের জীবন, শেষ করে দিতে পারে হাজারো সম্ভাবনা। বর্তমান দিনে গাড়ি দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই ইঞ্জিনিয়াররা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে গাড়ি দুর্ঘটনা কমানো যায়, কিভাবে প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে কমানো যায় মৃত্যুর সংখ্যা। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বর্তমান দিনে গাড়িতে ব্যবহৃত কিছু আধুনিক প্রযুক্তি এবং উপকরণ সম্বন্ধে, যেগুলো গাড়ি দুর্ঘটনার পরিমাণ কমায়, সেই সাথে মানুষের মৃত্যুর সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ গাড়িতে ব্যবহৃত এই উপকরণগুলো সম্বন্ধে আপনার জানা থাকলে ভবিষ্যতে উপকৃত হবেন। ভিডিও শুরু করার পূর্বে জানিয়ে রাখি, আপনি যদি ইংরেজিতে শক্তিশালী হতে চান তাহলে ডাউনলোড করুন ইউ ডিকশনারি। এখানে আপনি যে কোনো বাক্য বা শব্দকে বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলায় খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এয়ারব্যাগ। আপনি হয়তো অনেক সময় দেখেছেন দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে হঠাৎ বেলুনের মতো কিছু ফুলে ওঠে ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের মুখের সামনে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় এয়ারব্যাগ। দুর্ঘটনার সময় সামনে লাগানো এয়ারব্যাগ ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের মৃত্যুর সম্ভাবনাকে 30% পর্যন্ত কমাতে পারে। এই এয়ারব্যাগ ব্যক্তির মাথা এবং বুক সামনের ড্যাশবোর্ডে ধাক্কা লাগার থেকে বাঁচায়। যখন এটা 3G ফোর্স স্পিড থেকে বেশি কোনো ইম্প্যাক্ট ডিটেক্ট করে, তখন 30 মিলিসেকেন্ডের মধ্যে এয়ারব্যাগ নাইট্রোজেন গ্যাসে ভর্তি হয়ে যায়। প্যাডেস্ট্রিয়ান রানওভার। বর্তমান দিনে বাড়ছে জনসংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। তাই প্রায়শই দেখা যায় রাস্তা পারাপারের সময় পথচারী মানুষের উপর উঠে যাচ্ছে গাড়ি, ঘটছে দুর্ঘটনা। যদি কোনো পথচারীর উপর দিয়ে 40 কিলোমিটার বেগে ছুটে আসা গাড়ি চলে যায়, তাহলে তার মৃত্যুর সম্ভাবনা 10% হয়। কিন্তু গাড়ি যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এসে ধাক্কা মারে, তাহলে মৃত্যুর সম্ভাবনা 40% পর্যন্ত বেড়ে যায়। আবার 100 কিলোমিটার বেগে ধাক্কা মারলে মৃত্যুর সম্ভাবনা 70%-এর আশেপাশে হয়। বর্তমান দিনে সরকারি কর্তৃপক্ষ এমন অ্যাডভান্সড ডিটেকশন সিস্টেম লাগু করতে পারে, যেটা পথচারীদের অটোমেটিক্যালি চিহ্নিত করতে পারবে আর গাড়ির গতিকে কমিয়ে দেবে। এর ফলে পথচারীদের মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে। সেফটি বেল্ট। বেশিরভাগ গাড়িতে সেফটি বেল্ট একটা সাধারণ ব্যাপার। কম বেশি সব গাড়িতেই সেফটি বেল্ট থাকে, এটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। সেফটি বেল্ট যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেফটি বেল্ট দুর্ঘটনার সময় মৃত্যুর সম্ভাবনাকে 80% পর্যন্ত কমাতে পারে। এটা গাড়িতে বসে থাকা ব্যক্তিকে কেবিনের বাইরে ছিটকে যাওয়া থেকে রক্ষা করে, সেই সাথে ড্যাশবোর্ড এবং উইন্ডশিল্ডে ধাক্কা লাগা থেকে বাঁচায়। কোনো ব্যক্তি যার ওজন 70 কেজি যদি তিনি সেফটি বেল্ট ব্যবহার না করেন আর 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে থাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ওই সময় সেই ব্যক্তি এত জোরে ধাক্কা মারে যতটা 3500 কিলোগ্রাম ফোর্স এফেক্ট করে। চাইল্ড সিট। যখন শিশুদের সিট গাড়িতে ফ্রন্ট ফেসিং রাখা হয়, তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাচ্চাকে সেফটি হার্নেস আটকে রাখে, কিন্তু ওটার কারণেই বাচ্চার মাথা, ঘাড় এবং অন্য কোনো স্থানে ঝটকা লাগতে পারে। আবার অন্যদিকে যদি বাচ্চার সিট গাড়িতে উল্টো দিকে মুখ করে রাখা যায়, তাহলে ডিস্ট্রাকশন ফোর্স পিছনে সমগ্র সিটে ছড়িয়ে পড়ে। বাচ্চাকে উল্টো দিকে মুখ করে রাখলে চোট লাগার সম্ভাবনা 75% পর্যন্ত কম হয়। বাস সিট বেল্ট। বাস এমন একটি পরিবহনের মাধ্যম যাতে অ্যাক্সিডেন্ট বেশ কম হয়, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় তখন অন্যান্য গাড়ির থেকে অনেক বেশি সংখ্যক মানুষ মারা যায়। সিট বেল্ট ব্যবহার করলে চোট লাগার সম্ভাবনা অনেকটা কমে যায়, আর এটা পরা থাকলে অন্যান্য যাত্রীর সাথে ধাক্কা লাগে না বা দূরে ছিটকে যায় না। বর্তমানে অনেক বাসে সিট বেল্টের ব্যবস্থা থাকে, আর অনেক মানুষ ওটা ব্যবহারও করে। অ্যাম্বুলেন্স। বেশিরভাগ অ্যাম্বুলেন্সে ওয়ার্কাররা সেফটি বেল্ট লাগায় না, কারণ রোগীকে তাদের দ্রুত মুভ করতে হয়। আধুনিক নতুন অ্যাম্বুলেন্সগুলোতে প্যাসেঞ্জারদের নিরাপত্তাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। নতুন সিস্টেম ইনস্টল করা হয়েছে। তার মধ্যে একটি সিস্টেম যেটা স্ট্রেচার, মেডিকেল ইকুইপমেন্টসকে সিকিউর করে, আর 2 পয়েন্ট সেফটি বেল্টের পরিবর্তে ভিন্নধর্মী বেল্ট লাগানো থাকে। কলিশন এগেইনস্ট ট্রাক। ট্রাকের সাথে ধাক্কা। যখন কোনো ছোট গাড়ি ট্রাকের পিছনে অথবা পাশে গিয়ে ধাক্কা মারে, তখন খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। এমনকি গাড়িতে সেফটি সিস্টেম লাগানো থাকলেও দুর্ঘটনা ঘটে।
কিন্তু ট্রাকের নিচে যাতে গাড়ি না ঢুকতে পারে তার জন্য অ্যাডভান্সড সেফটি সিস্টেম, যেটা স্টিল দিয়ে তৈরি, লাগানো হয়। এটা অ্যাক্সিডেন্টের সময় গাড়িকে ট্রাকের নিচে যাওয়ার থেকে বাঁচায়। এই নতুন নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বেশ ফলদায়ক প্রমাণিত হয়েছে। সো বন্ধুরা, এই ছিল বর্তমানে গাড়িতে ব্যবহৃত কিছু আধুনিক ইকুইপমেন্ট বা প্রযুক্তি নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।